আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 2.3-এর 18 নম্বর প্রশ্নটা বলেছে 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে, ওই পরিমাণ চালে 30 জন ছাত্রের কতদিন চলবে। দেখো 2 কুইন্টাল চাল, ছাত্র সংখ্যা 15 জন, চলে 30 দিন। এরপরে আবার বলেছে ওই একই পরিমাণ, ওই বলতে কোনটা বুঝাইছে, এই যে 2 কুইন্টাল, তাই না? এরপর ওই পরিমাণ চালে 20 জন ছাত্রের কতদিন চলবে। প্রশ্নটা হচ্ছে কতদিন চলবে। 2 কুইন্টাল চাল, চাল সংখ্যা কত? 2 কুইন্টাল চাল, 15 জন ছাত্রের 30 দিন চলে। 15 জন ছাত্র 2 কুইন্টাল চাল 30 দিন খাইতে পারে। এরপরে বলছে ওই পরিমাণ, ওই বলতে আমরা কাকে বুঝাইছি? ওই 2 কুইন্টাল, ওই বলতে 2 কুইন্টাল চালে সমপরিমাণ চালে, তাহলে 20 জন ছাত্র কতদিন খাইতে পারবে? 15 জনে খাইতে পারে 30 দিন, তাহলে 20 জনে কি এর চেয়ে বেশি দিন খেতে পারবে না কম দিন যাবে? 15 জনে খায় 30 দিন, 30 দিন মানে এক মাস 15 জন ছাত্র 2 কুইন্টাল চাল খেতে পারে। তাহলে 20 জন ছাত্রের যদি খেতে হয় তাহলে দিন সংখ্যা কমবে না বাড়বে? কমবে। কারণ 15 জনে যদি 30 দিন খায় তাহলে 20 জন ছাত্র সংখ্যা বাইরে গেছে, তাহলে দিন সংখ্যা কমে আসবে। এর জন্য আমরা কি লিখব? প্রথমে এই যে 15 জনে 30 দিন খাইছে, এটা আমরা সমাধান শুরু করব। তাহলে আসি এবার সমাধানে। সমাধান লিখব কি? 15 জন ছাত্রের চলে কতদিন? 30 দিন। অতএব একজন ছাত্রের চলে, তাহলে 15 জনে যদি 30 দিন খাইতে পারে, একজনের কি বাড়বে না কমবে? একজনে বেশি দিন খেতে পারবে না কম দিন খেতে পারবে? একজনে কম দিন খেতে পারবে। কেমন কথা? 15 জন ছাত্রের চলে 30 দিন, অতএব একজন ছাত্রের একজনে আরো অনেক বেশি দিন খেতে পারবে। তাহলে 30 গুণন 15, দিন সংখ্যা বেড়ে যাবে, যার জন্য আমরা গুণ করলাম। অতএব বলেছে প্রশ্নে 20 দিনের কথা বলেছে, তাহলে 20 জনের কথা বলেছে, তাহলে 20 জন ছাত্রের চলে, তাহলে হবে কি 30 গুণন 15 আর নিচে হবে 20। এবার খেয়াল করো, 10 দিয়ে যদি কাটো তাহলে 10 দুগুণে 20, 10 দিয়ে যদি 30 এর কাটো তাহলে হবে 3 10 কে 30, নাকি? এবারে কাটাকাটি যায় না। এবার কি করা যাবে? উপরে গুণ হবে, 3 আর 15 গুণ হবে, 3 আর 15 গুণ করলে 3 15 45 আর নিচে আছে 2। এবার যদি 45 কে 2 দ্বারা ভাগ করো তাহলে 2 4 এর ভিতরে যায় 2 বার, 2 দুগুণে 4, আর 2 5 এর ভিতরেও যায় 2 বার, 2 দুগুণে 4, থাকে কি 1। তাহলে 22 সমস্ত 2 এর 1 দিন। এবার দেখবা কি নির্ণেয় সময় 22 সমস্ত 2 এর 1 দিন। 15 জন ছাত্রের চলে 30 দিন, তাহলে একজনেরটা বাড়বে না? একজনে বেশি দিন সংখ্যা পাবে না? 15 জন ছাত্রের চলে 30 দিন, অতএব একজন ছাত্রের চলে 30 গুণ 15, আর 20 জন ছাত্রের কথা বলেছে, তাহলে সেই 20 জন কি হবে? 20 দিয়ে ভাগ হবে। তাহলে 30 এবং 20 এই দুটো জোড় সংখ্যা, এটা কাটা যায় কি? যে 10 দিয়ে কাটলাম, 20 এর কাটলাম 2, আর 10 দিয়ে 30 এর কাটলাম 3। এবার 3 আর 15 গুণ করেছি 45, নিচে 2, 45 কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আসে 22 সমস্ত 2 এর 1। তার মানে 20 জন ছাত্র বলছে কত দিন চলবে? 20 জন ছাত্রের চলবে 22 সমস্ত 2 এর 1 দিন। ওকে।